আজকের রেসিপিতে থাকতেছে চান্দু মাছ দিয়ে ভর্তা। প্রথমে আমি চান্দু মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের উপরে দিয়ে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন এইভাবে সুন্দর করে মেলে দিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। মচমচা হয়ে গেলে বাটার সময় আর কাটা থাকবে না। আমি যেহেতু ভর্তা বানাবো এই কারণে আমার মচমচা করে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে আমি আবার উল্টে পাল্টে এক সাইড করে রেখে দেব। এখন আমি অন্য উপকরণগুলো কড়াইতে দিব ভাজার জন্য। 1 মুঠো রসুন দিয়ে দিলাম, 1 মুঠো কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তাওয়াতে, 1 মুঠো শুকনা মরিচ। আমি মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশ করতে পারেন। এখন সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে এবং মরিচগুলোও সুন্দর করে হালকা ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে ভর্তা বানিয়ে নিব পাটাতে ফিশেই। এখন আমি প্রথমে মরিচগুলা দিয়ে দিব। মরিচ বাটা হয়ে গেলে তারপরে মাছ অন্যান্য উপকরণগুলো ভালোভাবে বেটে নিব। এই ভর্তাটা একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না অনেক দিন। আশা করি সবাই একদিনও হলেও ট্রাই করে দেখবেন। এখন নতুন পানির অনেক ছোট মাছ পাওয়া যায়, এর সাথেই চান্দু মাছ পাওয়া যায়। অন্য মাছ দিয়েও করা যায়, কিন্তু এই চান্দু মাছের ভর্তাটা আরও বেশি সুস্বাদু, আরও বেশি মজাদার। আমি সুন্দর করে এইভাবে পাটায় বেটে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন আশা করছি। এই তো আমার সবগুলা উপকরণ বাটা হয়ে গিয়েছে। আমি আর একবার বেটে নেব ভালোভাবে, যাতে করে চান্দু মাছের কাঁটা না থাকে। যেহেতু চান্দু মাছের কাঁটাগুলো শক্ত, এই কারণে ভালোভাবেই বাটতে হবে। আমার ভর্তাটা একদমই রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।